হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি, যেটা আমার ছেলেমেয়ের ভীষণ পছন্দের। তো বাজারে পেয়ে গেছিলাম বড় বড় জ্যান্ত গলদা চিংড়ি, তো সেটা দিয়ে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। এর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা গোটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, একটু আদা, পাকা কাঁচা লঙ্কা এবং একটা টমেটো, এবং ফোড়নের জন্য লাগবে কিছু গোটা গরম মশলা, তেজপাতা এবং কুচনো পেঁয়াজ, এবং মশলায় থাকছে সামান্য হলুদ, লঙ্কা, ধনে এবং জিরে গুঁড়ো, এবং পোস্ত 1 চামচ পোস্ত এবং নারকেল বাটা। তো এটাকে খুব মিহি করে বেটে রেখে দিয়েছি। এবারে তেল গরম হতে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে তুলে নিলাম। তারপরে আমি চিংড়ি মাছগুলো তেলে ছেড়ে দেবো এবং সেগুলো বেশ ভালো করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছের কাঁচা গন্ধটা আমার ঠিক ভালো লাগে না। তো দেখুন, লাল করে ভেজে নিয়ে আমি মাছটা নামিয়ে রাখলাম, আর একটু সামান্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে ছেড়ে দেবো গোটা গরম মশলাগুলো ফোড়নে। গোটা গরম মশলা ফোড়নে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমার বেটে রাখা পেস্ট, পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। এরপরে সেটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ এবং ভেজে রাখা পেঁয়াজটা। অ্যাড করে দেবো সামান্য জল এবং নারকেল পোস্ত বাটাটা। তো এরকম করে কিছুক্ষণ এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দেবো গরম মশলা এবং নামিয়ে ফেলবো। দেখুন, তৈরি আমার মালাইকারি। তো আসুন পরিবেশন করে ফেলেছি। দেখুন, আমার ছেলের জন্য কলমি শাক ভাজা, গরম ভাত, পটল ভাজা, স্যালাড, লেবু এবং গরম গরম মুসুরির ডাল, সঙ্গে রয়েছে আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি এবং আমার ছেলের ফেভারিট মশলা দেওয়া টক দই।